সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, স্ক্রিনে যা লিখেছি সেটা আমাদের আগের দিনের ক্লাসের সামারি। যদি তা না হয় তাহলে আমাকে জানান। কিন্তু আমার যতটুকু মনে পড়ে আগের দিন আমরা এই সামারি গুলো দেখেছিলাম। আগের দিনে আমরা আইভি প্রুফ দেখার পরে আমরা এই পার্টিকুলার কন্ডিশনের জন্য এক্সপ্রেশন গুলো কেমন কেমন ছিল সেগুলো আগের দিন আমরা বের করেছিলাম এবং বলেছিলাম যে এক্সপ্রেশনের প্রুফ গুলো ইম্পর্টেন্ট না। হাউএভার এক্সপ্রেশন ইটসেলফ ইম্পর্টেন্ট, বিকজ ওটা দিয়ে সামনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিউটেশন করব, বিভিন্ন জায়গায় আমাদেরকে হয়তো বা ম্যাথ করা লাগতে পারে এই সব ইকুয়েশন ব্যবহার করে। এবং এই ইকুয়েশন গুলো মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, আর এটা আপনার ফার্দার সামনেও আরো অনেক জায়গায় লাগবে, এই জন্য এটা আপনার মনে রাখতে হবে। এই ইকুয়েশন গুলো সাধারণত দেয়া থাকবে না, কারণ এটা খুব আইডিয়াল কেসের ইকুয়েশন। সো আমরা এক্সপেক্ট করবো এটা আপনারা মনে রাখতে পারবেন। যদি কোনো নন আইডিয়াল কেসের ইকুয়েশন হয় সেগুলো সাধারণত আমরা এক্সামে আপনাদেরকে দিয়ে দিব। আজকে আমরা নন আইডিয়াল ইফেক্ট গুলো পড়বো এবং ট্রানজিস্টর সাইজিং দেখবো, কিন্তু তার আগে আগের দিনের সামারিটা দেখাচ্ছি। তো আমাদের এখন যা হোয়াইট বোর্ডে লেখা আছে, আমি আশা করছি আপনারা সবাই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন। তো এই হোয়াইট বোর্ডে যা লেখা হয়েছে মোটামুটি এটা আগের দিন আমাদের প্রুফ থেকে সামারি। আমরা দেখেছিলাম যে আমাদের কাট অফ রিজিয়নে আমরা দেখেছিলাম যে আমাদের এই কাট অফ রিজিয়নে এই কাট অফ রিজিয়নে আমরা বলছিলাম যে আমাদের ভিজিএস এর ভ্যালুটা ভিটি অপেক্ষা ছোট। তার মানে আলটিমেটলি চ্যানেল ফর্ম করছে না, আমরা বলেছি আমাদের কারেন্টটা আলটিমেটলি জিরো। এখন আমরা যখন ধীরে ধীরে আমাদের ভিজিএস কে ভিটি অপেক্ষা বড় করেছি, তখন আমরা এই বাকি দুটো কন্ডিশন পাবো। যখন আমাদের ভিজিএস টা ভিটি অপেক্ষা বড়, তখন আমরা এই বাকি দুটো কেস দেখব। তো ফার্স্ট আমরা মেক শিওর করেছি ভিজিএস ভিটি অপেক্ষা বড়। তারপর যখন আমরা ধীরে ধীরে ভিডিএস কে, এবার ড্রেন টু সোর্স কে যখন বাড়াতে শুরু করেছি, তার মানে সেটা তখনও স্টিল ভিজিএস মাইনাস ভিটি অপেক্ষা ছোট, কিন্তু ড্রেন টু সোর্স ধীরে ধীরে বড় হচ্ছে। তখন যে রিজিয়নে ছিলাম এটাকে আমরা বলেছিলাম লিনিয়ার নন স্যাচুরেশন অথবা রেজিস্টিভ রিজিয়ন। এবং আমরা এটার কারেন্ট এক্সপ্রেশন আগের দিন প্রুফ দেখেছি, এবং সেই প্রুফটা ছিল আলটিমেটলি বিটা ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই টু টাইমস ভিডিএস, যেখানে বিটাকে আমরা বলছিলাম বিটা হচ্ছে মিউ সি অক্স ডাব্লিউ বাই এল। তারপর আমরা এই পার্টিকুলার এক্সপ্রেশন, যেটাকে আগের দিন বলেছিলাম যেটা সে নাম্বার ওয়ান, আমরা এই এক্সপ্রেশনটা আলটিমেটলি আমাদের যে আইডি ভিডিএস এর গ্রাফটা থাকে সেটা আইডিয়ালি ছিল এরকম। আমাদের আইডি ভিডিএস এর গ্রাফটা আইডিয়ালি ছিল এরকম। তো এই পার্টিকুলার গ্রাফের জন্য আমাদের এই শুরুর এই অংশটুকুকে বলেছিলাম লিনিয়ার, এবং পরের এটুকু হচ্ছে স্যাচুরেশন। বলেছিলাম স্যাচুরেটিং পয়েন্ট হবে এমন পয়েন্ট যেখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার গ্রাফের স্লোপটা হচ্ছে জিরো। তো স্লোপ জিরোর জন্য আমরা ডিফারেন্সিয়েট করে জিরোর সাথে ইকুয়েট করার পরে যে স্যাচুরেটিং পয়েন্ট, এই পয়েন্টের করেসপন্ডিং ভিডিএস এর ভ্যালু আমরা পেয়েছিলাম ভিজিএস মাইনাস ভিটি। এবং তারপর এটাকে আমরা দুই ধরে এই পার্টিকুলার ভোল্টেজকে যখন আমরা এই ইকুয়েশন ওয়ানে বসিয়েছি, আমরা আলটিমেটলি স্যাচুরেটিং পয়েন্ট থেকে পরবর্তী স্যাচুরেশনের পুরোটা সময় কারেন্টের ভ্যালু কত হবে, এই কারেন্টের ভ্যালুটা আমরা আলটিমেটলি এই দুইটাকে একে বসানোর মাধ্যমে এই স্যাচুরেটিং কারেন্টটা আমরা পাই। সেটা কখন, যখন ডিএস এর ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি অপেক্ষা সমান বা তার চাইতে বড়, যত বড় হতে থাকবে, এটা আইডিয়াল কেসে বলছি। এবং এরপরে আমরা ফাইনালি 4 নম্বর এক্সপ্রেশনে দেখেছিলাম যে আমাদের এই লিনিয়ার রিজিয়নে যেখানে কনস্ট্যান্টলি বাড়ছে আইডি ভিডিএস এই সম্পর্কটা, সেখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছিলাম যে আইডিয়ালি এটা একটা রেজিস্টিভ ইফেক্ট দেখায়। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটা আমরা আগের দিন বের করেছিলাম, 1 ডিভাইডেড বাই বিটা টাইমস ভিজিএস মাইনাস ভিটি। এটা আমরা দেখেছিলাম। এবং এখান থেকে আমরা আরো কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা আমাদের মেইন ইকুয়েশনটার দিকে তাকাই, মেইন 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে এই ইকুয়েশনটা বলছে একই ভিডিএস এর ভ্যালুর জন্য যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিএস ব্যবহার করি, যদি আমাদের ভিজিএস টা বড় হয় তাহলে আমাদের আইডিএস টাও কিন্তু বড় হবে। এবং যদি আমাদের ভিজিএস বড় হয় তাহলে আলটিমেটলি আমাদের স্লোপও বড় হবে। তার মানে আমরা যদি এখানে এটাকে ভিজিএস ওয়ান বলি, তাহলে ভিজিএস টু যদি আমি এভাবে প্লট করি, ধরেন অন্য একটা কালার দিয়ে যদি প্লট করতে চাই, এটা হবে বড় ভিজিএস টু এর জন্য, এবং এটা হবে তার চাইতেও বড় ভিজিএস থ্রি এর জন্য। তার মানে যত বাড়বে তত আমাদের আইডিয়ালি এরকম গ্রাফ হওয়ার কথা। আচ্ছা, এইরকম এই সবকিছু আমাদের আগের দিনের সামারি ছিল।
এ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা নন আইডিয়াল ইফেক্ট গুলো দেখবো। তার মানে নন আইডিয়াল ইফেক্টের কারণে আমাদের আইডি ভিডিএস এর গ্রাফটা মোটামুটি আমরা সব নন আইডিয়াল ইফেক্ট আসলে এই কোর্সে দেখে সারতে পারবো না, সব দেখা আমাদের উদ্দেশ্যও না। যেগুলো খুব বেশি অনেক পুরনো টেকনোলজি থেকে বর্তমান টেকনোলজি পর্যন্ত সবসময় আমরা দেখে থাকি, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করবো। সব তো দেখা সম্ভব না এই কোর্সে, এবং আমরা মোটামুটি খুব বেশি ডেপথে যাব না, কারণ নন আইডিয়াল ইফেক্ট যারা বের করেছেন তারা হচ্ছে ডিভাইস ইঞ্জিনিয়ার। তো ডিভাইস আমরা আমরা হচ্ছে ভিএলএসআই ইঞ্জিনিয়ার রোল এখানে প্লে করছি। তো ডিভাইস ইঞ্জিনিয়াররা খুব ডেপথে গিয়ে এই পার্টিকুলার প্রত্যেকটা জিনিস বের করে দিয়েছে। আমরা জাস্ট আমাদের কারেন্ট এবং ভোল্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং তাদের রিলেশনটা কি বা কেমন ইফেক্ট আমরা পাবো এটা বোঝার জন্য ওই ডিভাইস ইঞ্জিনিয়ারদের দেওয়া ওই জিনিসগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। এই জন্য আমরা জাস্ট যতটুকু কনসেপ্ট নেওয়া দরকার অতটুকুর উপর ডিপেন্ড করি ফার্দার আগাবো। খুব বেশি ডেপথে যাওয়াটা আমাদের জরুরি না, কারণ আমরা আলটিমেটলি যত কম্পিউটেশন করব, হাতে কলমে যখন করব, তখন বেশিরভাগ সময় আমরা ধরে নিব যে আইডিয়াল সিনারিও। যখন ডিজাইন করছি তখন করছি সফটওয়্যার দিয়ে, তো ইভেন্চুয়ালি সফটওয়্যার হচ্ছে ওই নন আইডিয়াল ইফেক্ট গুলোকে হ্যান্ডেল করবে। তাছাড়া আমাদের কিছুটা জিনিস জানা দরকার, যে আমাদের অন্যান্য যত আহ, আহ, জিনিসগুলো আমরা সার্কিট ডিজাইনের সময় আমাদের কনসিডার করতে হয়, সেখানে নন আইডিয়াল ইফেক্ট গুলো কেমন কিভাবে এফেক্ট করতে পারে সিনারিওকে, ওইটা বোঝার জন্য এবং ওইটার উপর ডিপেন্ড করে ডিজাইন টেকনিক কেমন হবে সেটা আমরা ঠিক করার জন্য আমাদের এই নন আইডিয়াল ইফেক্ট গুলো জানা দরকার। এই জন্য হচ্ছে আমরা নন আইডিয়াল ইফেক্ট গুলো একটু দেখবো। খুব বেশি ডেপতে যাব না, যতটুকু না হলেই না অতটুকু দেখার চেষ্টা করব। তাহলে এখন আমাদের আইডিয়াল আইডি ভিডিএস এর যেমন গ্রাফ ছিল একটু আগে আমরা দেখলাম, নন আইডিয়াল কেসে সেটা আসলে অন্যরকম হয়। আমরা আগেও হয়তো হালকা দেখেছি যে সেটা আসলে এরকম লিনিয়ারলি না ওঠে, হালকা স্লোপ চেঞ্জ হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে কনস্ট্যান্ট না হয়ে সে হালকা বাড়তে থাকে স্যাচুরেশনের পয়েন্টে। ঠিক একইভাবে এরকম ভাবে বাড়তে থাকে হালকা। তো যেটা আমাদের আইডিয়ালি এরকম উঠে কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত ছিল, সেটা কনস্ট্যান্ট না হয়ে দেখা যায় যে ভিডিএস বাড়ার সাথে সাথে প্রথমত স্যাচুরেশনের পরেও হালকা বাড়তে থাকে, স্যাচুরেশনের পরেও ধরেন হালকা বাড়তে থাকে। এটা আমরা যখন নন আই যখন হচ্ছে এক্সাক্ট ডাটা নিয়ে ফ্যাব্রিকেট করার পরে এক্সাক্ট মসফেটের ডাটা নিয়ে যখন তারা প্লট করেছেন, তখন রিসার্চাররা দেখছেন যে এরকম হচ্ছে, আইডিয়ালি যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। তো তার অর্থ হচ্ছে আমরা যা যা জিনিস আইডিয়াল ধরে নিয়ে কাজ করেছি তা আসলে আইডিয়াল না, ওখানে অনেক নন আইডিয়াল ইফেক্ট গুলো আসছে। তো তখন তারা অ্যানালাইসিস করতে গিয়ে দেখছেন যে এই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জিনিস আইডিয়াল থেকে নন আইডিয়াল হচ্ছে, সেটা প্রত্যেকটা জিনিস কেন আইডিয়াল থেকে নন আইডিয়াল হচ্ছে এবং কোন কোন রিজনের জন্য কোন কোন রিজিয়নে আমরা নন আইডিয়াল পয়েন্ট গুলো বা নন আইডিয়াল এফেক্ট গুলো আমরা পাবো, সেটার মধ্যে এই যে জিনিসটা আমরা এখানে দেখছি যে কনস্ট্যান্ট হওয়ার জায়গায় বেড়ে যাচ্ছে, এটার অন্যতম কারণ হচ্ছে যে এখানে আমাদের ভিডিএস এর জন্য কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত ছিল, বাট সামহাও এখানে আমরা কারেন্টটা কনস্ট্যান্ট পাচ্ছি না, দেখাচ্ছে এখানেও কারেন্ট একটু বাড়ছে। যতই আমি ভিডিএস বাড়াচ্ছি কারেন্ট হালকা হলেও বাড়ছে। এই ঘটনাটা বা এইটা আমরা পাই হচ্ছে এই পার্টিকুলার এই কারেন্টটুকু বেড়ে যাচ্ছে যেই অন্যতম কারণের কারণে, সেটা হচ্ছে আমরা পড়বো চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট। আপনারা এর আগে যখন ইলেকট্রনিক্স পড়েছেন তখন এগুলোর নাম শুনেছেন। আচ্ছা, প্রোভাইডেড আমরা একটু আগে দেখলাম যে যখন ভিজিএস বাড়বে তখন আমাদের আলটিমেটলি আইডিএসটা ওই একই ভিডিএস এর জন্য বাড়তে থাকবে। তো আমরা যখন আইডিয়ালি কাজ করেছিলাম তখন আইডিয়ালি দেখছিলাম যে আমাদের ওটা স্কোয়ার টার্মে বাড়তে থাকে, মানে একই ভিজিএস এর জন্য সেটা আলটিমেটলি সিগনিফিকেন্টলি বাড়ার কথা। স্যাচুরেটিং পয়েন্টে আমাদের কারেন্ট আমরা একটু আগে যেটা দেখেছি, আইডিএস স্যাচুরেটিং পয়েন্টে কারেন্টটা হয় বিটা ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আমরা দেখেছি। তার মানে হচ্ছে আমাদের স্যাচুরেটিং পয়েন্টে ভিজিএস বাড়ার সাথে সাথে এই পার্টিকুলার কারেন্টটা স্কোয়ার আকারে বাড়তে থাকবে। কিন্তু আমরা আসলে দেখবো যে এটা আসলে লিনিয়ারলি বাড়ে। তার মানে যেটা স্কোয়ার আকারে বাড়ার কথা সেটা আসলে এরকম হয়, দেখা যায় যে এরকম লিনিয়ারলি বাড়ে। ভিজিএস বাড়ার জন্য ভিজিএস আইডি কারেন্টটা যত সিগনিফিকেন্টলি বাড়া উচিত ছিল দেখা যাচ্ছে যে তা
অতটা সিগনিফিকেন্টলি না বেড়ে লিনিয়ারলি বাড়ছে, এখানে যেটা কোয়াড্রেটিক টার্ম স্কয়ার টার্ম হিসেবে আছে সেটা না হয়ে লিনিয়ারলি বাড়ছে, অর্থাৎ দেখা যাবে যে আইডিএস সেট এটা প্রপোর্শনাল হয় ভিজিএস মাইনাস ভিটির, স্কয়ার টার্মটা থাকে না। এটা একটা পার্টিকুলার ফেনোমেনার জন্য আমরা দেখি নন আইডিয়ালি, সেই ফেনোমেনাটাকে আমরা বলবো, আমরা দেখবো যে সেখানে মোবিলিটি স্যাচুরেশন হচ্ছে, সরি মোবিলিটি ডিগ্রেডেশন হচ্ছে এবং ভেলোসিটি স্যাচুরেশন হচ্ছে। আমরা বুঝতেই পারছি মোবিলিটি ডিগ্রেডেশন মানে হচ্ছে মোবিলিটি কমে গেল, ভেলোসিটি স্যাচুরেট করা মানে হচ্ছে আলটিমেটলি আমাদের চার্জের ভেলোসিটিও কম্পারেটিভলি কমে আসছে। তার অর্থ এই দুটার এই ইফেক্টের কারণে আমরা আমাদের কারেন্টের পরিমাণটা কম পাবো। আইডিএসটা যত হওয়ার কথা ছিল তার চেয়ে কমে কমে যাবে। আইডিএস এর ভ্যালুটা ভিজিএস বাড়ার সাথে সাথে যতটুকু বাড়ার কথা ছিল তার চাইতে কম্পারেটিভলি কম বাড়বে। তো আগে দেখেছিলাম চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টের জন্য কারেন্টটা কম্পারেটিভলি হিসাবে চেয়ে বাড়ে, আর এটার জন্য হচ্ছে কারেন্টটা কম্পারেটিভলি হিসাবে যেতে কমে। আমরা এটা এখনই দেখবো, এই এই ফেনোমেনা গুলো দেখবো। এছাড়া এর পাশাপাশি আরো কিছু ফেনোমেনা আমরা দেখবো, বিভিন্ন ধরনের লিকেজ দেখবো, কারণ আমাদের এগুলা এফেক্ট করেছে। আপনারা যদি ইকুয়েশনটার দিকে তাকান, আইডিএস এর ইকুয়েশনের দিকে তাকান, তাহলে দেখবেন আইডিএস এর ইকুয়েশনটা ডিপেন্ড করছে মিউ সি অক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই 2 টাইমস ভিডিএস, এটা ছিল। তো এটা এগুলো তো আমার ভিজিএস আর ভিডিএস, এগুলো তো আমার ইনপুট, এই সবটা হচ্ছে আমার আলটিমেটলি ইনপুট, এগুলো আমার ইনপুট। আর আমরা এইমাত্র দেখলাম যে আমাদের এই মোবিলিটি ডিগ্রেডেশন বা ভেলোসিটি স্যাচুরেশন এফেক্ট করছে মোবিলিটিকে ইভেন্চুয়ালি। এবং আমার তার আগে বললাম যে চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্টটা এফেক্ট করছে এই লেংথকে, এই লেংথ এল কে এফেক্ট করছে। তাহলে এখন এই ইকুয়েশনের মধ্যে, এবং সি অক্স তো কনস্ট্যান্ট বলতে পারি আমরা, সো এই ইকুয়েশনের মধ্যে ইভেন্চুয়ালি বাকি আছে হচ্ছে এই ভিটি। সো ভিটি এফেক্টেড হবে কিছু কিছু পার্টিকুলার ইফ জিনিস তাকে আলটিমেটলি এফেক্টেড করবে কিছু কিছু পার্টিকুলার ইফেক্টের কারণে, সেগুলো হচ্ছে আমরা তার পরবর্তী নন আইডিয়াল ইফেক্ট হিসেবে দেখব। তার পাশাপাশি আমরা আরো দেখব কিছু লিকেজ ফেনোমেনা, কিছু লিকেজ ফেনোমেনন আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসেন আমরা চেক করি, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? আছেন তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরেন প্রথমে আমরা এই মোবিলিটি ডিগ্রেডেশন ভেলোসিটি স্যাচুরেশন এই জিনিসটা দেখি। তো আমরা যদি সাইড ভিউ থেকে দেখতে থাকি, ধরেন আমার মাঝখানে গেটের কারণে এন প্লাস আছে, এন প্লাস আছে, আর এখানে আমাদের চ্যানেলটা ফর্ম করবে সিলিকন ডাইঅক্সাইড এবং তার উপরে পলি লেয়ারের গেটের কারণে। এখানে গেট আছে, এখানে ধরেন সোর্স, আর এখানে আছে ড্রেন, আর নিচে বলেছিলাম বডি, এটা হচ্ছে পি সাবস্ট্রেট। তো আমরা এই ভিজি এই পয়েন্টে ভিজিএস সিগনিফিকেন্ট অ্যামাউন্টের পটেনশিয়াল দিয়ে থ্রেশহোল্ড কে ক্রস করার পরে এখানে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পেরেছি, এবং এই ড্রেন টু সোর্সের মাঝখানে, মানে হচ্ছে এই দুই টার্মিনালের মাঝখানে আমরা পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে এই ইলেকট্রন গুলোর ফ্লো তৈরি করছি এদিকে, যাতে করে আমরা কারেন্টটা এদিকে পাই। আমি এনমস এর কথা চিন্তা করে বলছি, যাতে করে আমরা কারেন্টটা এদিকে পাই, এনমস এর কথা চিন্তা করে আমরা বলছি। এখন যখন আমরা শুরুর দিকে ধর আমরা ভিজিএস এর ভ্যালুটা বাড়াচ্ছি, আমরা যখন আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, আপনারা যখন ভিজিএস অ্যাপ্লাই করেন, ভিজিএস আপনি অ্যাপ্লাই করছেন আলটিমেটলি উপর থেকে চ্যানেলটা ফর্ম করার জন্য। সো এইখানে এই পটেনশিয়ালের কারণে যে ফিল্ডটা তৈরি হচ্ছে, এই ফিল্ডকে আমরা বলছি, এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা নাম দিচ্ছি যেটা আমাদের ভার্টিক্যাল ফিল্ড। আর ভিডিএস অ্যাপ্লাই করছি আমরা এদিকে,
তার মানে এই দিকের যে ফিল্ড গুলো আমরা অ্যাপ্লাই করছি, এই ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটারাল ফিল্ড অথবা হরাইজন্টাল ফিল্ড। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে দেখেন, ইউজুয়াল সিনারিওতে আপনি যখন ভিডিএস কে বাড়াচ্ছেন, তখন এই ভিডিএস এর কারণে যেই ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করেছে, এই ইলেকট্রিক ফিল্ডটা ফোর্স করছে, এক্সপ্রেশনটা কি ছিল, মোবিলিটি টাইমস ইলেকট্রিক ফিল্ড, এবং বলেছে এই ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করছে ভিডিএস এর উপর ডিপেন্ড করে। তো আমাদের ভেলোসিটি বাড়ছে, যখন আপনি ভিডিএস কে বাড়াচ্ছেন ইভেন্চুয়ালি ভেলোসিটি বাড়ছে। তো আপনি যখন ভেলোসিটি বাড়াচ্ছেন ক্যারিয়ারের, তখন আপনার ক্যারিয়ার ধরেন আগে এই এখানে অন্যান্য যে ইলেকট্রন গুলো ছিল সেগুলোর মুভমেন্টের কারণে আপনার এই ক্যারিয়ার গুলো যখন মুভ করেছে, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত তাদের মধ্যে কোলাইড করার প্রবাবিলিটি বা পসিবিলিটি যতটুকু ছিল, আপনি যখন এই ফ্লোটাকে অনেক বাড়াবেন তখন কিন্তু তাদের মধ্যে কোলাইড করার পসিবিলিটি বা প্রবাবিলিটি আরো বাড়বে। যখন তারা অনেক বেশি কোলাইড করবে তখন ইভেন্চুয়ালি কিন্তু তারা বাধাপ্রাপ্ত হচ্ছে বেশি। একটা সার্টেন পর্যায় পর্যন্ত দ্যাট ওয়াজ ফাইন, আমরা বাড়াচ্ছিলাম আমাদের পটেনশিয়াল এই ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ডের কারণে, তাদের মধ্যে কোলাইড করার পরিমাণ যতটুকু ছিল তাতে করে খুব বেশি বাধাপ্রাপ্ত হয়নি। যখন আপনি এতই ভিডিএস কে বাড়িয়ে ফেলেছেন যে আপনি অনেক বেশি ইলেকট্রনকে টানার চেষ্টা করছেন, ইভেন্চুয়ালি যতটুকু ইলেকট্রন আসার কথা ছিল সবগুলো আসতে পারছে না, অনেকগুলো কোলাইড করার কারণে। আর আপনি এই যেখান থেকে রিসিভ করছেন সেই রিসিভিং পয়েন্ট পর্যন্ত তারা পৌঁছাতে পারছে না কোলাইড করার কারণে। তার মানে হচ্ছে আপনি যেই পরিমাণ ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে যে পরিমাণ ইলেকট্রন এক্সপেক্ট করেছিলেন, আপনি সেই একই অনুপাতে ইলেকট্রন পাচ্ছেন না, কম্পারেটিভলি কম পাচ্ছেন। তার অর্থ যেই হারে বাড়ার কথা ছিল সেই হারে সেটা বাড়ছে না, কম্পারেটিভলি কম বাড়ছে। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেই কারণে ইভেন্চুয়ালি আমাদের ভেলোসিটিটা যেখানে বাড়ার কথা ছিল সেটা দেখা যাচ্ছে ধীরে ধীরে স্যাচুরেট বা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অলমোস্ট কনস্ট্যান্ট না হলেও সে মানে এক্স্যাক্টলি কনস্ট্যান্ট না হলেও সে অলমোস্ট কনস্ট্যান্ট হচ্ছে। তো এটা ফার্স্ট ইস্যু, যে আপনার যতই আপনি ফিল্ড বাড়াচ্ছেন একটা সার্টেন পর্যায়ে পরে আপনি যে পরিমাণ ইলেকট্রন এক্সপেক্ট করছেন সেই পরিমাণ, মেজরিটি চার্জ ক্যারিয়ার টু বি অনেস্ট, যে পরিমাণ আপনি এক্সপেক্ট করছেন সেই পরিমাণ আপনি পাচ্ছেন না। সংখ্যা দেখা যাচ্ছে ধীরে ধীরে কমে আসতেছে এবং একটা পার্টিকুলার পয়েন্টের পরে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি ভেলোসিটি স্যাচুরেট করে যাচ্ছে। আরেকটা ঘটনা হচ্ছে, আপনি যে উপর থেকে ভার্টিক্যাল ফিল্ডটা দিয়েছেন, এই ভার্টিক্যাল ফিল্ড যখন আপনি গ্র্যাজুয়ালি বাড়াচ্ছেন, ধরেন আপনি ভিজিএস কে বাড়াচ্ছেন, আপনি যখন গ্র্যাজুয়ালি ভিজিএস কে বাড়াচ্ছেন তখন ভিজিএস এর কারণে তো সেই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করে এই চ্যানেলে নিয়ে এসছে। আপনি যখন ভিজিএস কে বাড়াচ্ছেন বাড়াচ্ছেন এবং অনেক বাড়াচ্ছেন, তখন ইভেন্চুয়ালি সে অ্যাট্রাক্ট এত বেশি করেছে যে সে ফোর্স করছে এই ইলেকট্রন গুলোকে এই সার্ফেসে আটকে থাকতে। মানে আমাদের ভিজিএস এর ভ্যালু বাড়াতে বাড়াতে প্রথমে ভিজিএস বাড়ানোর কারণে ইলেকট্রন গুলো এখানে এসে অ্যাভেলেবল হয়েছে, সো দ্যাট আমরা ফিল্ড দিয়ে তাদেরকে এদিকে ফ্লো করতে পেরেছি। কিন্তু আপনি ভিজিএস এতই বাড়িয়ে ফেলেছেন যে এখন সে ইভেন্চুয়ালি এই জোনে আর না থেকে দেখা যাচ্ছে যে সে এই সারফেসের কাছাকাছি, কারণ আপনি তো আলটিমেটলি ফিল্ডটা এখানে দিয়েছেন, প্লাস আপনি এখানে দিয়েছেন, সো আলটিমেটলি সে এই সারফেসের কাছে এত বেশি টাইটলি অ্যাট্রাক্টেড হচ্ছে যে তাদের ফ্লো আর আগের মতন নাই। তার মানে হচ্ছে তার ভেলোসিটি যেই পরিমাণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইভেন্চুয়ালি স্যাচুরেট করে যাচ্ছে, তার মোবিলিটি ইভেন্চুয়ালি ডিগ্রেড করছে। ঠিক আছে, তো আগে আমরা দেখলাম যে আমাদের এই ল্যাটারাল ফিল্ডে যে মোবিলিটি থাকার কথা ছিল সেটা কমে আসছিল, কারণ আমাদের ওখানে অনেক স্ক্যাটারিং এ বাড়ি খাচ্ছে, ইলেকট্রন একটার সাথে কলাইড করছে সেটার কারণে। আর এখন দেখছি স্যাচুরেট করছে, কারণ আমাদের এই প্লেটে এসে সে এমন ভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে যে এই প্লেট থেকে আর আপনি তাকে এই হরাইজন্টাল ডাইরেকশনে মুভ করাতে পারছেন না। এই ডুয়াল ইফেক্টের কারণে ইভেন্চুয়ালি আমরা দেখি যে আমাদের ভেলোসিটিটা স্যাচুরেট করে যাচ্ছে, যেটা আমরা বলছি আমাদের কারেন্টটা যে পরিমাণ বাড়ার কথা ছিল ওই পরিমাণ বাড়ছে না। ঠিক আছে, তো এই ফেনোমেনাটার জন্য এই গ্রাফটার মধ্যে সে যেভাবে বাড়ার কথা ছিল ভিজিএস বাড়ার কারণে ওভাবে না বেড়ে কম্পারেটিভলি কম বাড়ে। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? আমি এটা স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওই স্লাইডটার একটা রিডিং দিলে আরো ভালো বুঝতে পারবেন। এখন আপাতত জাস্ট শুনে যান, ওই বইতেও আছে এবং আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা দেখলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এখন যতটুকু শুনে বোঝা যায় বোঝার চেষ্টা করে যান। ঠিক আছে, আচ্ছা। তো এটা ছিল ভেলোসিটি স্যাচুরেশন। এখন চ্যানেল লেংথ মডুলেশনটা কিভাবে হয়, মানে চ্যানেলের লেংথটা কিভাবে ইভেন্চুয়ালি
বড় অথবা ছোট হয় সেটা আমরা দেখি। আচ্ছা, আপনারা সবাই হোপফুলি জানেন যে আমরা যদি একটা পিএন জাংশনে রিভার্স বায়াস দেই, তাহলে ওই জাংশনে ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট করে। আসলে ডিপ্লেশন রিজিয়ন আগেই ক্রিয়েট করে, আপনি যখন রিভার্স বায়াস বাড়াচ্ছেন তখন ডিপ্লেশন রিজিয়নটা বড় হয়। আমি আশা করছি আপনারা এটা অলরেডি জানেন, কারণ আপনারা লাস্ট সেমিস্টারে সলিড স্টেট ডিভাইস পড়ে এসেছেন, তার আগে ইলেকট্রনিক্স পড়েছেন। তো আমাদের এই এনমস ডিভাইসের মধ্যে আমরা সাবস্ট্রেটকে ফার্স্টে পি টাইপ সাবস্ট্রেট বানিয়েছিলাম এবং তারপর এখানে এন টাইপ ডোপিং করেছি দুইটা রিজিয়নে। করার পরে এখানে অক্সাইড দিয়ে তার উপরে আমরা পলি দিয়েছিলাম, দিয়ে এটাকে বলেছিলাম গেট, এটাকে বলেছি সোর্স, আর এটাকে বলছিলাম ড্রেন। এখন আমরা যখন ড্রেন আর সোর্স এই টার্মিনালে কোনো পটেনশিয়াল দেইনি, জাস্ট গেটে পটেনশিয়াল দিয়েছে, যখন কোনো ড্রেন আর সোর্সে পটেনশিয়াল দেওয়া হয়নি, তার মানে ধরেন আমার বডিও গ্রাউন্ডেড, ড্রেন এবং সোর্স তারা সবাই গ্রাউন্ডেড, তখন এই বডিতে হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে পি টাইপ, এটা পি টাইপ, আর এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। তার মানে এখানে সার্টেন ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট করবে এবং এরপরে আপনি যত এখানে বায়াসিং 0 ভোল্ট রেখে এই পয়েন্টে বায়াসিং যত বাড়াবেন, দ্যাট মিন্স ভিডিএস এর ভ্যালু আপনি যত বাড়াবেন, সোর্স না কিন্তু, সোর্স কিন্তু স্টিল গ্রাউন্ডেড, আপনি যত ভিডিএস বাড়াবেন তত আপনি কি করছেন, এই পিএন জাংশন যেটা আছে এই জাংশনটা তো হচ্ছে পিএন, বিকজ এই পাশটা হচ্ছে পি আর ওই পাশটা হচ্ছে এন টাইপ। তো এই পিএন জাংশনে আপনি এন টাইপকে দিয়েছেন পজিটিভ আর পি টাইপকে দিয়েছেন নেগেটিভ বা জিরো। আসলে মানে পটেনশিয়াল ডিফারেন্সটা এন এর দিকে বেশি। তার মানে গ্র্যাজুয়ালি এখানে যে ডিপ্লেটিং রিজিয়ন এটা ইভেন্চুয়ালি বাড়তে থাকবে এবং আপনি যত বাড়াবেন এই ডিপ্লেটিং রিজিয়নটা বাড়বে। এখন আপনি যখন গেট টু সোর্স পটেনশিয়াল দিয়েছেন বা গেট টু বডি পটেনশিয়াল যেটাকে আমরা বলছিলাম, এটা যখন দিয়েছিলেন এখানে চ্যানেল ফর্ম করার জন্য, আমাদের এখানে যে অ্যাকুমুলেটেড ইলেকট্রন গুলো আছে আমরা ইভেন্চুয়ালি সেগুলোর ফ্লো দিয়েই হচ্ছে কারেন্টের ফ্লোটা পাই। তো আগে যখন ইলেকট্রনকে এই পুরোটা পথ পাড়ি দিতে হতো তখন তার লেংথটা ছিল এল। এল হচ্ছে একেবারে পুরো ডোপিং এর এই জোনটার লেংথ। এখন কিন্তু এই ডিপ্লেশন রিজিয়ন ফুলে থাকার কারণে, অনেক দূর পর্যন্ত এসে যাওয়ার কারণে আপনার এখানকার অ্যাকোমোডেটিং ইলেকট্রনকে আলটিমেটলি কিন্তু এতটুকু ডিস্টেন্স কভার করতে হবে, অর্থাৎ এল ইফেক্টিভ আগে চাইতে কিন্তু কমেছে এবং সেটা ইভেন্চুয়ালি ইনিশিয়াল লেংথ চাইতে কম। কেন? কারণ আপনার এখানে রিভার্স বায়াস আছে, তাই এই ড্রেইন টু বডির এখানে আপনি রিভার্স বায়াস দিয়েছেন, ডিপ্লেশন রিজিয়ন বড় হচ্ছে, আপনার এই ইফেক্টিভ লেংথটা কিন্তু কমে এসছে। যখন আপনার ইফেক্টিভ লেংথটা কমে এসছে, এখন স্যাচুরেটিং পয়েন্টের পরে আপনার কারেন্টটা কি ছিল? কারেন্টটা ছিল মিউ সি অক্স ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। এবং এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমার এল এর ভ্যালুটা তো আমরা সবসময় ধরেছিলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ধরার কারণে আমাদের এটা এরকম কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল। কিন্তু যখন এই স্যাচুরেটিং পয়েন্টের পরে যতই আমি ভিডিএস কে বাড়াচ্ছিলাম, আমার এলটা কিন্তু আর এল থাকেনি, এল কিন্তু গ্র্যাজুয়ালি কমেছে, এল ইফেক্টিভ হয়ে সে কিন্তু গ্র্যাজুয়ালি কমেছে। যখন আপনার কোনো একটা এই রেশিও বা ভগ্নাংশের হর অথবা ডিনোমিনেটরের ভ্যালু কমে, তখন কিন্তু আপনার ওই জিনিসটা বড় হতে থাকে।
তার মানে আপনার আইডিএস কিন্তু গ্র্যাজুয়ালি বড় হচ্ছে। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আপনার এল কনস্ট্যান্ট থাকলে আইডিএস টা কনস্ট্যান্ট থাকতো, কিন্তু আপনার যেহেতু এই ইফেক্টের কারণে এলটা গ্র্যাজুয়ালি এখন কমছে, তার মানে এই ডিনোমিনেটরটা আপনার কমছে, অর্থাৎ পুরোটা জিনিস কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ আপনার আইডিএস টা কিন্তু বড় হচ্ছে। তার মানে এই স্যাচুরেটিং পয়েন্টের পরে যেটা কনস্ট্যান্ট থাকার কথা ছিল তা কিন্তু এখন গ্র্যাজুয়ালি একটু হলেও বাড়বে ভিডিএস বাড়ার সাথে সাথে। যেহেতু এই লেংথটা গ্র্যাজুয়ালি কমে আসছে, এই জন্য আমরা এটাকে বলছি চ্যানেলের লেংথ মডিউলেট হচ্ছে এবং তার ইফেক্টে কারেন্টটা বাড়ে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমার সেশনটা ফ্রি সেশন, সো ইভেন্চুয়ালি এটা বন্ধ হয়ে যাবে এখন। আপনারা সবাই সাইন অফ করে আবার একটু কষ্ট করে সাইন ইন করেন। আচ্ছা, এখন আমরা আমরা মোবিলিটির উপর ইফেক্ট দেখলাম এবং আমরা লেংথের উপর ইফেক্টটা দেখলাম। এখন আমরা দেখবো যে নন আইডিয়াল ইফেক্টটা থ্রেশহোল্ড ভোল্টেজকে কিভাবে এফেক্টেড করে। তো এর মধ্যে অনেকগুলো কারণের মধ্যে দুটো আমরা এখানে স্পেসিফিক্যালি দেখবো, সাইড থেকে পড়াচ্ছে এগুলো। প্রথমত আমরা দেখবো বডি ইফেক্ট। এখন বডি ইফেক্ট মানে হচ্ছে আমরা আমাদের এখানে যখন কাজ করেছি তখন আমরা মেক শিওর করেছি যে আমাদের এই পার্টিকুলার ডিভাইসের যেটা বডি আছে সেখানে বডি বায়াস আমরা গ্রাউন্ড বা টু বি প্রিসাইজ আসলে সোর্সের পটেনশিয়ালের কাছাকাছি দিতে পারলে ভালো হয়। এর কারণ হচ্ছে এটা তো আমাদের গেট, এটা এন প্লাস, এটা পি টাইপ সাবস্ট্রেট এন প্লাস, এটা ড্রেন, এটা সোর্স। আমরা আলটিমেটলি গেটে পটেনশিয়াল দিয়ে ভিজিএস পটেনশিয়াল দিয়ে যখন ভিজিএস টা ভিটি কে ক্রস করেছে, দ্যাট মিন্স ভিজিএস মাইনাস ভিটি যখন শূন্য অপেক্ষা বড় হয়েছে, তখন আমরা এখানে ইলেকট্রন অ্যাকুমুলেট করাতে পেরেছি। ঠিক আছে, এখন আমাকে বলেন, কেউ যদি জাস্ট রাফলি চিন্তা করে দেখেন, বডি পটেনশিয়াল যদি জিরোতে না রেখে আমি যদি এখানে কিছু প্লাস পটেনশিয়াল দেই, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার আগে এই চ্যানেল রিজিয়নে যেই পরিমাণ ইলেকট্রন ছিল, ধরেন ওই ভিজিএস এবং ভিটি সবকিছু কনস্ট্যান্টই আছে, এখানে যেই পরিমাণ ইলেকট্রন ছিল, আমি যদি এখন এই বডিতে শূন্যের জায়গায় কিছু পটেনশিয়াল দেই প্লাস, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ বাড়বে না কমবে? বলতে পারেন চ্যানেলে ইলেকট্রন বাড়বে না কমবে? এখানে ইলেকট্রন বাড়বে না কমবে? বাড়বে নাকি কমবে? ভিজিএস কিন্তু কনস্ট্যান্ট, আপনি এখানে কিন্তু প্লাস দিচ্ছেন, সো আপনার এই চ্যানেলে কিন্তু ইলেকট্রনের পরিমাণ কমে আসবে, কারণ আপনি প্লাস দিচ্ছেন। সো প্লাস কিন্তু ইভেন্চুয়ালি এই ইলেকট্রন গুলোকে এদিকে অ্যাট্রাক্ট করবে, তার মানে এখানে ইলেকট্রন অ্যাকোমোডেট হতে দিবে কম্পারেটিভলি কম। অর্থাৎ আপনার বডি পটেনশিয়ালের এক দাঁড়ান 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 দাঁড়ান, এখানে একটা
দাঁড়ান, উল্টা হলো তো। নেগেটিভ হবে, সরি। ধরেন আপনার এখানে আপনি নেগেটিভ পটেনশিয়াল দিয়েছেন, আপনি এখানে নেগেটিভ পটেনশিয়াল দিয়েছেন। এখানে আগে যে ভিজিএস মাইনাস ভিটি ছিল সেটাকে আপনি সেম রেখে আপনি এখানে নেগেটিভ পটেনশিয়াল দিচ্ছেন। এটা কিন্তু পি টাইপ ম্যাটেরিয়াল। আপনি যখন এই পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে এখানে নেগেটিভ পটেনশিয়াল দিবেন, আপনি যদি আগে এখানে পজিটিভ পটেনশিয়াল দিতেন তাহলে ইভেনচুয়ালি কারেন্টের একটা ফ্লো স্টার্ট, বিকজ আমরা তো এখানে দেখছি যে এখান দিয়ে এই সারফেস দিয়ে ডায়োড ফর্ম করছে, বিকজ এটা এন টাইপ ম্যাটেরিয়াল, এটা পি টাইপ ম্যাটেরিয়াল। সো আমরা যদি এখানে গ্রাউন্ড রেখে, ধরেন এখানে গ্রাউন্ড রেখেছি, এখানে আমাদের ডায়োড ফর্ম করে আছে। তো এখন আপনারা আগে চিন্তা করেন যে আমাদের ডায়োড ফর্ম করে আছে। আচ্ছা, আর একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। আমরা ধরেন এখানে ফার্স্টে জিরো পটেনশিয়ালি দেওয়া ছিল, গ্রাউন্ড তো সোর্স তো গ্রাউন্ড হয়ে আছে, আমার এখানে জিরো পটেনশিয়াল আছে, ভিজিএস মাইনাস ভিটি কনস্ট্যান্ট। এখন আপনি এখানে জিরো পটেনশিয়াল এই ডায়োড গুলো ফরওয়ার্ড বায়াস হয়নি, ঠিক আছে? এবং এই ডায়োড কিন্তু আপনার এই পুরোটা জোন ধরেই আছে, বিকজ এই সব পুরোটা এলাকায় কিন্তু পি টাইপ ম্যাটেরিয়াল, ভেতরে আছে এন টাইপ। তার মানে এই ডায়োড কিন্তু এখানেও ফর্ম করে আছে, এদিকেও কিন্তু সে ইভেন্চুয়ালি ফর্ম করে আছে। এখন আপনি যখন এখানে পজিটিভ পটেনশিয়াল দিবেন, দ্যাট মিনস এদের মাঝখানে যখন আপনার পজিটিভ পটেনশিয়াল ডিফারেন্স হবে, ভিটা বি এস যখন শূন্য অপেক্ষা বড় হবে, তখন আলটিমেটলি আপনার এখানে কি দাঁড়াবে? যখন আপনার এটা শূন্য অপেক্ষা বড় হবে তখন কিন্তু এই ডায়োড গুলো ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। যখন আপনার এই ডায়োড গুলো ফরওয়ার্ড বায়াস করবে তখন কিন্তু আপনার ইভেনচুয়ালি এই চ্যানেলের যে কারেন্ট সেটা কিন্তু এখান দিয়ে লিক করতে স্টার্ট করবে, মানে ইভেনচুয়ালি আপনার কারেন্ট কিন্তু এদিক দিয়ে ফ্লো করবে ফরওয়ার্ড বায়াসের কারণে। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের কারণে আপনি কারেন্ট পাচ্ছেন আগে চাইতে কম্পারেটিভলি বেশি না কম? আপনারা কি আছেন? স্যার কম কারেন্ট পাচ্ছি, লিক হয়ে যাচ্ছে যেহেতু। হ্যাঁ, কারেন্ট আপনার লিক হচ্ছে কোন ডাইরেকশনে দ্যাট ম্যাটার্স। আপনার কারেন্টের ফ্লো কিন্তু একটা এদিক দিয়ে আছে, প্রোভাইডেড এগুলো আপনার ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তার মানে আপনার এখান দিয়েও কারেন্ট ফ্লো করবে। এখন যখন আপনি ইভেন্চুয়ালি আপনার কিন্তু তখন কারেন্টটা বেশি ছিল যখন আপনার এখানে ফরওয়ার্ড বায়াস ছিল, বডি টু সোর্স বলেছে কিন্তু। এখন যখন আপনি এটাকে অপোজিট বায়াস করছেন, রিভার্স বায়াস যখন করছেন, অর্থাৎ যখন আপনার সোর্সের পটেনশিয়াল, সরি বিএস হবে, যখন আপনার ভিএস টু বিটা যখন শূন্য অপেক্ষা বড়, সোর্স টু বডি যখন আপনার বড় হচ্ছে, তখন কিন্তু আপনি এগুলোকে আলটিমেটলি রিভার্স বায়াস করেছেন। তখন কিন্তু মাঝখানে এগুলো রিভার্স বায়াস হয়ে গেছে। তখন এই ডায়োড গুলো কিন্তু ইভেনচুয়ালি সোর্স টু বডি পটেনশিয়াল যখন বেশি, অর্থাৎ সোর্সে যে পটেনশিয়াল আর বডি যে পটেনশিয়াল সেটা ধরেন এখানে দিয়েছেন 0.1, এখানে আছে 0 ভোল্ট, তখন কিন্তু এগুলো রিভার্স বায়াসে আছে। এখন যখন এগুলো রিভার্স বায়াসে থাকবে, যখন আপনার এগুলো রিভার্স বায়াসে যাচ্ছে, তখন এখানে আপনার ডিপ্লেটিং রিজিয়নটা কিন্তু গ্র্যাজুয়ালি একটু বড় হবে। এই ডিপ্লেটিং রিজিয়নটা আপনার যখন এখানে বড় হচ্ছে, সেটা কিন্তু ইভেন্চুয়ালি আপনার ইয়েরা দেখছেন যে এই ডিপ্লেশন রিজিয়নটা বড় হওয়ার কারণে আপনার ইভেন্চুয়ালি সিস্টেমের ওই একই ভিজিএস মাইনাস ভিটির কারেন্টের জন্য আপনার চার্জ অ্যাকুমুলেশন কম্পারেটিভলি কমে যাচ্ছে। অর্থাৎ আপনার থ্রেশহোল্ডের ভ্যালুটা গ্র্যাজুয়ালি বাড়বে। কার জন্য? সোর্স টু বডি পটেনশিয়াল বাড়ানোর কারণে। এই জন্য ওনারা এই একটা এক্সপ্রেশন ডাটা থেকে মডেল করে এই এক্সপ্রেশনটা ফিট করেছেন, যে এক্সপ্রেশনটা বলছে আপনার যখন সোর্স টু বডি পটেনশিয়াল আপনি বাড়াবেন, রিভার্স বায়াস যখন আপনি বাড়াচ্ছেন, তখন ইভেনচুয়ালি আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ আগে যা ছিল তার চাইতে এখন গ্র্যাজুয়ালি কিন্তু বাড়বে, এই টার্মটা বাড়বে। সো আপনার সোর্স টু বডি পটেনশিয়াল আপনি যখন বাড়াচ্ছেন, আপনার থ্রেশহোল্ড ভোল্টেজটা কিন্তু বাড়ছে। এই এক্সপ্রেশনটা ওনারা পাচ্ছেন।
এবং এটা আমরা পাচ্ছি বডি ইফেক্টের কারণে, যখন বডি পটেনশিয়াল ইভেনচুয়ালি সোর্সের চাইতে, আমরা আমাদের উদ্দেশ্য থাকে সোর্স এবং বডি পটেনশিয়াল সেম রাখা বা বডি পটেনশিয়ালকে সোর্সের চাইতে বেশি রাখা। সেটা যখন আলটিমেটলি এই এক্সপ্রেশন থেকে আমরা দেখছি যে যখন আপনার সোর্সের পটেনশিয়ালটা আলটিমেটলি বডি চাইতে বেশি হচ্ছে, তখন এই ডিপ্লেটিং রিজিয়নের কারণে আপনার থ্রেশহোল্ড পটেনশিয়ালটা বেড়ে যাচ্ছে। যখন আপনার থ্রেশহোল্ড পটেনশিয়ালটা বাড়বে, তখন ইভেনচুয়ালি আপনার ভিজিএস মাইনাস ভিটি এটা বড় হওয়ার কারণে ভিজিএস মাইনাস ভিটি ইটসেলফ কিন্তু কম হবে। ভিজিএস মাইনাস ভিটি ইটসেলফ তখন কমে যাবে, তার মানে কারেন্টটা তখন আলটিমেটলি আপনার কমবে। এই ইফেক্টটাকে আমরা বলছি বডি ইফেক্ট। তার মানে আপনার বডি পটেনশিয়াল যখন সোর্সের পটেনশিয়ালের সমান না হয়ে যখন সোর্সের যাতে বডি পটেনশিয়ালটা কম হবে, তখন ইভেন্চুয়ালি আপনার থ্রেশহোল্ডটা বাড়ছে এবং থ্রেশহোল্ড বাড়ার কারণে আপনার কারেন্টটা কিন্তু একই গেট টু সোর্স পটেনশিয়ালের কারণে কমবে। এই ইফেক্টটাকে আমরা বলছি বডি ইফেক্ট। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার এর আগের টপিকে স্যার মানে ইফেক্টিভ লেন্থ তো দেখলাম স্যার রিভার্স বায়াস হওয়ার কারণে ইফেক্টিভ লেন্থটা কম হওয়ার কারণে তো স্যার কারেন্টটা বাড়তেছে। এই ক্ষেত্রে আবার স্যার রিভার্স বায়াস কম করার ক্ষেত্রে কারেন্টটা কমতেছে কেন? আচ্ছা, ওখানে কিন্তু আপনার এই পুরোটা জোনের সাথে ড্রেনের সম্পর্ক ছিল। দেখেন এখানে, ওখানে কিন্তু এই ডি টু বডি বা ডি টু সোর্স আপনার ডিপ্লেটিং রিজন কিন্তু এভাবে, আরে আপনার ওটা কিন্তু এদিকে এফেক্ট করছে। এটা কিন্তু ইভেনচুয়ালি এইদিকে স্যার আপনি একটু বোর্ডে মার্ক করে দেখাইলে ভালো হইতো স্যার। আপনার এটা কিন্তু আগেরটা এই দুটো মাঝখানে চ্যানেলের মধ্যে আপনার এটা ড্রেন টু সোর্স, এই ফিল্ডটার জন্য কিন্তু ড্রেন টু সোর্সের এই ফিল্ডের কারণে, বিকজ ওখানে কিন্তু আমরা ড্রেন টু সোর্স এবং আমাদের সোর্স আর বডি গ্রাউন্ডেড ছিল, ঠিক আছে? সো আমাদের ড্রেন টু সোর্স এই ফিল্ডের কারণে বেড়েছে, রিজনটা এভাবে গেছে কিন্তু। কিন্তু এখানে কিন্তু আমাদের ড্রেন সোর্সের সাথে শুধু বডির ইফেক্টে কাজ করছে। এবং আমরা যখন সোর্সের পটেনশিয়ালটা বাড়াচ্ছি, কারণ আগে কিন্তু আমরা ভিডিএস নিয়ে কাজ করেছিলাম এবং ওই এক্সপ্রেশনটা কিন্তু ভিডিএস ছিল, ইভেনচুয়ালি এক্সপ্রেশনটা কিন্তু ভিডিবি ছিল না। কিন্তু এখানে কিন্তু এক্সপ্রেশনটা ভিএসবি। এখানে কিন্তু সোর্স এবং বডির মধ্যে আপনারা ইফেক্টটা দেখছেন। সো সোর্স টু বডির এইখানে কিন্তু এটা ডিপ্লেটিং রিজিয়নটা কিন্তু ইভেনচুয়ালি বড় হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন? এইখানে না, কিন্তু আগে কিন্তু এদিকে ছিল, কারণ ইফেক্টটা ড্রেন টু সোর্সের দিকে বেশি আছে। যেহেতু সোর্স আর বডি দুটোই সেম পটেনশিয়ালে ছিল, এই জন্য আমাদের এই ইফেক্টটা দুই দিকে সমানভাবে গেছে। কিন্তু এখন কিন্তু আমাদের শুধুমাত্র সোর্স এবং বডির সাথে জিনিসটার পটেনশিয়াল ডিফারেন্সটা আসছে, ড্রেনের সাথে না। কিন্তু ড্রেন কিন্তু স্টিল আপনি ফরওয়ার্ড বায়াসই করছেন। এটা কি বুঝতে পেরেছেন? এখন কিন্তু শুধু সোর্স টু বডি, আগে কিন্তু ভিডিএস ছিল, ভিডিবি না। যেহেতু সোর্স আর বডি সেম পটেনশিয়াল, তাই আমরা ইফেক্ট দেখানোর সময় এইভাবে দেখিয়েছিলাম। কিন্তু এখন কিন্তু শুধু সোর্স টু বডি, তার মানে এখানে হচ্ছে ডিপ্লেটিং রিজিয়নটা ইভেন্চুয়ালি আপনার বড় হচ্ছে। সেটা আপনার এফেক্ট করছে এখানে চার্জ অ্যাকুমুলেশনের উপর। এই রিজিয়নটার জন্য এখানে চার্জ অ্যাকুমুলেশনে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে বলে আপনার ভিটিটা বড় হয়ে যাচ্ছে, এবং তাতে করে আপনার ওই একই ভিজিএস এ আপনি আগের সমান পরিমাণ ভিজিএস মাইনাস ভিটি ডিফারেন্স পাবেন না। এখন ভিজিএস মাইনাস ভিটি ডিফারেন্সটা কম হবে, দ্যাট ইজ ওয়াই কারেন্টটা কমবে। চ্যানেলের লেংথ কিন্তু সমানই আছে, লেংথ কিন্তু চেঞ্জ হয়নি। আমি কি বুঝতে পেরেছি? ইফেক্টটা কিন্তু এখানে, এই ইফেক্টের কারণে আপনার এখানে চার্জ অ্যাকুমুলেশনের সমস্যা হচ্ছে, কিন্তু চ্যানেলের লেংথ কিন্তু সমানই আছে। মানে ওই চার্জকে কিন্তু একই পরিমাণ লেংথ পার করে সোর্স টার্মিনালে পৌঁছাতে হবে বা সোর্স থেকে ড্রেনে যেতে হবে। বুঝতে পেরেছেন? স্যার ইফেক্টিভ লেন্থের ব্যাপারটা আরেকবার স্যার একটু শর্ট হেল্প করুন। ইফেক্টিভ লেংথের ব্যাপারটা ছিল আমাদের আগে, ধরেন এর মাঝখানে তো লেংথটা ছিল, আমাদের এই ডিপ্লেশন রিজিয়ন যেটা ড্রেনে আছে, আমরা কিন্তু পটেনশিয়াল ড্রেন টু বডি অথবা ড্রেন টু সোর্স সেটা নিয়ে কথা বলছিলাম, এবং বলছিলাম যে আমি যখন ভিডিএস কে বাড়াচ্ছি, তখন ইভেনচুয়ালি এই ড্রেন, এটা তো এন প্লাস, এবং এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এদিকে পি আছে। সো এই ভিডিএস
এই পুরোটার ইফেক্টের কারণে ডিপ্লেশন রিজিয়নটা এখানে তো হচ্ছে অপোজিট বায়াস, কারণ আপনি এন এর দিকে দিয়েছেন প্লাস, পি এর দিকে দিয়েছেন গ্রাউন্ড, এদিকেও গ্রাউন্ড এদিকেও গ্রাউন্ড, সমান পটেনশিয়াল আছে। তো এই জন্য এই এন আর এই পি এর মাঝখানে একটু যদি আঁকি বড় করে, এখানে এন আর এখানে এন, কিন্তু মাঝখানে তো পি, বিকজ এটা পি টাইপ সাবস্ট্রেট ছিল। তো এইখানে আপনার এইভাবে মডুলেশনের কারণে ওই ডিপ্রেশন রিজনটা বড় হয় এবং গ্র্যাজুয়ালি ডিপ্রেশন রিজন এভাবে বড় হতে থাকে, সমানভাবে যায় কিন্তু। সো চ্যানেলকে সে এফেক্ট করে, লেংথটা আগের চেয়ে কমে আসছে। কিন্তু যখন আমরা এখনকার অ্যানালাইসিসটা দেখাচ্ছি, সেখানে কিন্তু ডিপ্লেটিং রিজনের ইফেক্টটা কিন্তু এখানে আছে, চ্যানেলের মধ্যে কিন্তু নাই। কিন্তু এই ইফেক্টের কারণে চ্যানেলে ইলেকট্রন অ্যাকোমোডেশনটা কমে আসছে। আগে আপনি যে পরিমাণ অ্যাকোমোডেট করতেন, এখন অ্যাকোমোডেশনটা কম হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু এই লেন্থকে এফেক্ট করবে না, ডিপ্রেশন রিজন কিন্তু এভাবে বড় হচ্ছে না। এখন এদিকে আপনার বায়াস হচ্ছে রিভার্স, এই পাশে কিন্তু না। ডিপ্রেশন রিজিয়নটা বড় হলে স্যার লেন্থটাও বড় কথা না? কিন্তু সেইটা কিন্তু এইদিকে ডিপ্রেশন রিজনটা কিন্তু এফেক্ট করছে না, এই পাশে কিন্তু করছে। আপনি কি বুঝতে পারছেন? কারণ এই পাশে আপনার ইফেক্ট তো ফেলছে হচ্ছে আপনার ল্যাটারাল ফিল্ড, আপনার বডির ইফেক্ট তো এদিকে পড়ছে। বুঝতে পারছেন? আগে ছিল ড্রেন টু সোর্স, তাই ইফেক্টটা ল্যাটারাল ছিল। সোর্স আর বডি সেম বলে ল্যাটারাল এবং ভার্টিক্যাল দুইটাই ছিল। কিন্তু এখন কিন্তু আপনার শুধু বডি ইফেক্টটা আছে, ড্রেনের ইফেক্ট কিন্তু নাই। তো এখন কিন্তু ইফেক্টটা হবে শুধুমাত্র ভার্টিক্যাল, ল্যাটারাল না। কিন্তু ল্যাটারাল না বলে আপনার এদিকে অ্যাকোমোডেশন হচ্ছে কম, এখানে আপনার অ্যাকোমোডেশন ইভেন্চুয়ালি বাড়ছে। ঠিক আছে? আগাবোন? বুঝতে পারছেন কিছুটা? জি স্যার, আগান। আচ্ছা, আমি দেখি আপনাকে আপনার সাথে পরে এই ব্যাপারে ডিসকাস করে অন্যভাবে এক্সপ্লেন করা যায় কিনা, যতটুকু বোঝানোর মতন করে। আচ্ছা, ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিংটা কি হচ্ছে? ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিংটা হচ্ছে আপনার ড্রেনের সাইডে আমরা পটেনশিয়ালের কারণে যেটা দেখব, সেটা থ্রেশহোল্ডকে কিভাবে এফেক্ট করছে সেটা আমরা দেখব। ধরেন এটা আমাদের সোর্স টার্মিনাল ছিল, এখান থেকে আমাদের সোর্স এন প্লাস, এখান থেকে আমাদের ড্রেন, এটাও এন প্লাস, বডিতে হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট। আচ্ছা, এনপিএন এর জন্য আপনারা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের কথা মনে আছে তো? এনপিএন আছে তো, সেটার ডায়াগ্রামটা হয় অনেকটা এরকম। আপনারা পটেনশিয়াল ব্যারিয়ারের ডায়াগ্রাম সলিড ডিভাইসে পড়েছেন, মনে পড়ে? কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের কথা, এটা হচ্ছে সেই পটেনশিয়ালের ব্যারিয়ারের ওই গ্রাফটা। এনপিএন জাংশনের ক্ষেত্রে যেমন হয় সেরকম, বিকজ এটা তো পি টাইপ সাবস্ট্রেট। এটা খুব ডিপলি না বুঝলেও চলবে, যতটুকু আপনারা বুঝতে পারেন। এখানে যেটা হচ্ছে, আপনি যখন ভিজিএস অ্যাপ্লাই করছেন, তখন এই ব্যারিয়ারটা প্রথমেই কমতে থাকবে। অর্থাৎ ব্যারিয়ারটা ফার্স্টে আগে যেটা ছিল এই পরিমাণ ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা ধরেন ফার্স্টে কমে আসলো। এখন যখন আপনি ড্রেন পটেনশিয়াল অ্যাপ্লাই করতে শুরু করবেন, তখন ব্যারিয়ারটা, বিকজ আপনি যত ড্রেনে অ্যাপ্লাই করবেন এন টাইপের জন্য, সে ব্যারিয়ারটা হচ্ছে এরকম হয়, কমতে শুরু করে। যত আপনি ড্রেনকে বাড়াচ্ছেন, ব্যারিয়ারটা এরকম হবে। ঠিক আছে? এটাকে আমরা বলছি ড্রেন ইনডিউসড ব্যারিয়ার লোয়ারিং। অর্থাৎ দেখেন, আগে আপনার যেই পরিমাণ ট্রাভেল করতে হতো ইলেকট্রনকে,
এখন কিন্তু সেই ব্যারিয়ার লোয়ারিং এর কারণে ইভেনচুয়ালি যদি আপনার এটা শর্ট চ্যানেলের কোনো ডিভাইস হয়, ধরেন চ্যানেলের মাঝখানের লেন্থ অনেক কম, আপনার ধরেন একটা ডিভাইসের মাঝখানে চ্যানেলের লেন্থ অনেক কম, আপনি ধরেন 7 ন্যানোমিটারে কাজ করছেন, ডিভাইসের মাঝখানে লেন্থটা অনেক কমে আসছে, এই লেন্থটা অনেক কম। এই শর্ট চ্যানেলে যত ডিভাইস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যারিয়ারটা যখন আগে যেমন ছিল এখন কিন্তু ইভেন্চুয়ালি অনেক ন্যারো হয়ে আসছে। তার মানে এই ড্রেন টু সোর্স পটেনশিয়াল বাড়ানোর কারণে আপনার কিন্তু এখন আগের চাইতে অনেক ইজিলি কারেন্ট চট করে ফ্লো করার একটা প্রবাবিলিটি বেড়ে গেছে। প্রবাবিলিটি বাড়া মানে হচ্ছে আপনার কারেন্টের ফ্লোটা ওখানে বাড়বে, বিকজ আপনার প্রবাবিলিটি আগে যা ছিল এখন তার চাইতে কিন্তু কম্পারেটিভলি, কারণ এই জিনিসটা ব্যারিয়ার লোয়ারিং এর কারণে এই ইফেক্টিভ জোনটুকু কিন্তু আগের চাইতে ন্যারো হয়ে আসছে। ন্যারো হওয়ার কারণে আপনার আগের চাইতে এখন ওই একই ভিজিএস অ্যাপ্লাই করে আপনার এই জিনিসটাকে আপনি অনেক বেশি ন্যারো পাচ্ছেন। তার মানে হচ্ছে ওই একই ভিজিএস এর কারণে কারেন্টটা বাড়ে, এবং কেন বাড়ে, কারণ এই ন্যারোয়িংটার কারণে দেখা যায় তার থ্রেশহোল্ড পটেনশিয়ালটা কমে আসছে। সেটাই এই এক্সপ্রেশন দিয়ে দেখানো হয়েছে যে যখন আমরা ড্রেন টু সোর্স পটেনশিয়াল বাড়াচ্ছি তখন ইভেন্চুয়ালি তার ইফেক্টিভ থ্রেশহোল্ড পটেনশিয়ালটা আগের চাইতে কম্পারেটিভলি কমে এসছে। যেহেতু থ্রেশহোল্ড কমে এসছে, সো ইভেন্চুয়ালি ভিজিএস মাইনাস ভিটি এটা বাড়তে থাকবে। ভিজিএস মাইনাস ভিটি যখন বাড়বে তখন ইভেন্চুয়ালি আপনার কারেন্টটা বাড়বে, অর্থাৎ ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং এর কারণে আপনার কারেন্টটা ইভেন্চুয়ালি বেড়ে যাচ্ছে। বডি ইফেক্টে আপনার কারেন্টটা ওই একই সিনারিওতে কমেছে, বা ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং এর কারণে কিন্তু কারেন্টটা আপনার বাড়ছে, একই সিনারিও একই সার্কামস্টেন্সের কারণে বাড়ছে, মানে একই ভিজিএস একই ভিডিএস এর কারণে বলছি। ঠিক আছে, খুব বেশি ডিপে এটা বোঝার দরকার নেই, বিকজ আমরা আলটিমেটলি ফিজিক্স নিয়ে কাজ করছি না। আমাদের শুধু মনে রাখতে হবে যখন শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা কাজ করছি, শর্ট চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে এই ড্রেন ইনডিউস ব্যারিয়ার লোয়ারিং এর কারণে আমাদের কারেন্টটা গ্র্যাজুয়ালি বাড়ছে। আচ্ছা, আপনার এই ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের লিকেজের সোর্স আছে। লিকেজ কেমন আছে আমরা বলেছিলাম যে যখন আমরা কাট অফে কাজ করেছি তখন ডিভাইসটা আলটিমেটলি বন্ধ, কিন্তু প্রকৃতপক্ষে আসলে দেখা যায় যে কাট অফের সময় কিন্তু আপনার এই ড্রেন এই চ্যানেলের মধ্যে আমরা বলেছি কাট অফ মানে হচ্ছে এই চ্যানেলের মধ্যে আপনার ডিপ্লেশন রিজিয়ন আছে, ইনভার্সন হয়নি। কাট অফ মানে হচ্ছে এই চ্যানেলের মধ্যে ডিপ্লেশন হয়েছে, ইনভার্সন হয়নি। ডিপ্লেশন যখন চ্যানেলে ছিল তখন আসলে কারেন্ট ফ্লো করে, খুব সামান্য হলেও কারেন্ট ফ্লো করে। তার মানে কাট অফ যখন ছিল বা কাট অফের নিচে যখন ছিলেন, যেটাকে সাব থ্রেশহোল্ড বলা হচ্ছে, থ্রেশহোল্ড হচ্ছে কম, থ্রেশহোল্ড হচ্ছে কম মানে হচ্ছে আপনার জিএস এর ভ্যালু ভিটি অপেক্ষা কম যখন, তখন কিন্তু আপনার ডিভাইস কাট অফে আছে। বাট স্টিল যেহেতু জিএস এর ভ্যালু 0 অপেক্ষা বড়, তার মানে এখানে আপনার একটা ডিপ্লেটিং রিজিয়ন তৈরি হয়েছিল, ইনভার্সন হয়নি। ইনভার্সন হলে চ্যানেল ফর্ম করে, ইনভার্সন তখনও হয়নি। সো তখন আপনার ডিপ্লেটিং রিজিয়ন ছিল এই মাঝখানে চ্যানেলের জায়গায়, সো তখনও কারেন্ট ফ্লো করে। যেহেতু এটা থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে থাকা অবস্থায় ফ্লো করছে, সাব থ্রেশহোল্ড বলছি, বা আমরা যেটাকে কাট অফের নিচে পাচ্ছি, এই কারেন্টটাকে বলা হচ্ছে সাব থ্রেশহোল্ড লিকেজ। এই কারেন্টটাকে বলা হচ্ছে সাব থ্রেশহোল্ড লিকেজ, এবং এই কারেন্টের একটা এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশনটা এক্সামে আপনাদেরকে হয়তো দিয়ে দেওয়া হবে, মুখস্থ করার কোনো দরকার নাই। দিয়ে বলতে পারি যে এই ইকুয়েশনের উপরে আপনার ড্রেন টু সোর্স বা সোর্স টু বডি পটেনশিয়ালের ইফেক্টটা কেমন সেটা আপনাদেরকে বলতে হবে। ধরেন ইকুয়েশনটা হচ্ছে এরকম, আইডিএস সমান সমান ধরেন একটা কনস্ট্যান্ট টাইমস ই টু দি পাওয়ার ভিজিএস মাইনাস ভিটিও ইটা ভিডিএস VSB divided by times 1 minus e to the power minus VDS by VT। এটা হচ্ছে আপনার সাব থ্রেশহোল্ডে যে লিকেজ কারেন্ট আছে সেটা, সাব থ্রেশহোল্ডের লিকেজ যে কারেন্ট আছে সেটা। এখন দেখেন সাব থ্রেশহোল্ড লিকেজ কারেন্টটা আপনি যদি জিএস এর ভ্যালুকে বাড়ান, সাব থ্রেশহোল্ড লিকেজের কারেন্টটা যদি আপনি জিএস এর ভ্যালুকে বাড়ান, তখন জিএস বাড়ার সাথে সাথে কিন্তু আপনার এই কারেন্টটা বাড়বে। সো জিএস বাড়লে আপনার কারেন্টটা কিন্তু বাড়ছে। এখন দেখেন আপনি যখন ড্রেন টু সোর্স পটেনশিয়াল বাড়াবেন তখন কি কারেন্টটা বাড়বে না কমবে? আপনি যখন ড্রেন টু সোর্স পটেনশিয়াল বাড়াবেন তখন এখান থেকে দেখছেন যে ড্রেন টু সোর্স বাড়া মানে হচ্ছে মাইনাস হয়েছে, তার মানে আলটিমেটলি কারেন্টটা কমার কথা।
সো ড্রেন টু সোর্স বাড়ালে আপনার কমার কথা, কিন্তু আরেকটা টার্মও কিন্তু এখানে আছে, এটাকে আপনাকে কনসিডার করতে হবে। সো আপনি যখন দেখেন যে এখান থেকে ড্রেন টু সোর্স বাড়ালে এটা ইভেন্চুয়ালি কমায় দিচ্ছে, এখানে যদি ড্রেন টু সোর্স বাড়ান তাহলে আপনার অ্যানালাইসিসটা কেমন হবে? ড্রেন টু সোর্স যদি আপনি বাড়ান তাহলে ই টু দি পাওয়ার ভিডিএস টা বাড়বে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ভিডিএস টা কমবে। সবাই কি আছেন? স্যার আচ্ছা, এই ইকুয়েশনটা দিকে একটু দেখেন, এটা একটু প্লাস হবে, সরি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার ভিজিএস মাইনাস ভিটিও প্লাস ইটা ভিডিএস মাইনাস কে টাইমস ভিএসবি। ঠিক আছে, ইকুয়েশনটা এখানে ভুল লিখেছিলাম, সরি। আবারও বলি, যখন আমরা ভিডিএস বাড়াচ্ছি ইভেন্চুয়ালি ভিডিএস বাড়ার কারণে এই টার্মটা ই টু দি পাওয়ার ইটা টাইমস ভিডিএস কিন্তু বাড়বে। সো ভিডিএস বাড়ালে এটা বাড়ে, কিন্তু ভিডিএস বাড়ালে কি এটা বাড়বে না কমবে সেটাও কিন্তু তাকে এফেক্ট করবে। তাহলে ওটা আমরা চেক করছিলাম, ভিডিএস যখন বাড়াচ্ছেন তখন ই টু দি পাওয়ার ভিডিএসও কিন্তু বাড়ছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ভিডিএস কিন্তু কমছে। ই টু দি পাওয়ার মাইনাস ভিডিএস কমা মানে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ভিডিএস আবার বাড়বে। তার মানে ভিডিএস বাড়ার কারণে আপনার আইডিএস এই কারেন্টটা লিকেজটা কিন্তু ডুয়াল ইফেক্টে বাড়বে। ভিজিএস এ বাড়ার কারণে সেটা সিঙ্গেল ইফেক্টে বেড়েছে, ভিডিএস এর কারণে কিন্তু সে ডুয়াল ইফেক্টে বাড়ছে। তার মানে জিএস হোক কি ডিএস হোক সে ইভেন্চুয়ালি কিন্তু বাড়াচ্ছে। আপনি যতই গেট টু সোর্স বা ড্রেন টু সোর্স পটেনশিয়াল বাড়াবেন আপনার সাবথ্রেশোল্ড লিকেজ কিন্তু ইভেন্চুয়ালি বাড়বে, প্রোভাইডেড আপনি আরেকটা টার্ম দেখছেন ভিএসবি। এই ভিএসবি সামনে একটা মাইনাস আছে, তার মানে আপনার সোর্স টু বডি পটেনশিয়াল আপনি যত বাড়াচ্ছেন তত কিন্তু এই টার্মটা ছোট হচ্ছে। তার মানে সোর্স টু বডি বাড়ালে আপনার ইভেন্চুয়ালি সাবথ্রেশোল্ড লিকেজ কমবে, সো সোর্স টু বডির জন্য হচ্ছে সে কমে। প্রোভাইডেড আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা এই এই তিনটা অ্যানালাইসিস করলেই আপনাদের মোটামুটি হবে। সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বলা হবে যে হাই ভিটি ডিভাইস আর লো ভিটি ডিভাইস। আচ্ছা, যিনি আঁকছেন আকাশে, সরি স্যার, এটা শেয়ার হয়ে যায় না। আরে না সমস্যা নেই। আচ্ছা, আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন হাই ভিটি এনমস আর লো ভিটি এনমস বলবে, তার মানে হচ্ছে দুই রকমের এনমস আছে, একটা হচ্ছে হাই থ্রেশোল্ড ভোল্টেজ, একটা লো থ্রেশোল্ড ভোল্টেজের। এখন হাই থ্রেশোল্ড ভোল্টেজের এনমস আমরা তখনই ব্যবহার করবো যখন আমাদের ভিটির ভ্যালুটা বেশি। ভিটি বেশি মানে হচ্ছে আমাদের লিকেজটা হবে কম, কিন্তু ভিটি বেশি মানে হচ্ছে আমাদের কারেন্টও হবে কম। সো আমাদের যেখানে হচ্ছে লিকেজটা একটা কনসার্ন সেখানে আমরা হাই ভিটি ডিভাইস ব্যবহার করব, কারণ ভিটি বাড়া মানে হচ্ছে লিকেজ কম হবে, কিন্তু ভিটি বাড়া মানে আপনার কারেন্টও কম হবে। কারেন্ট কম বাড়া মানে হচ্ছে আপনার ইভেন্চুয়ালি ডিভাইসটা স্লো, কারণ ডিভাইসের স্পিড কারেন্টের উপর ডিপেন্ড করে, কারেন্ট বেশি হওয়া মানে ডিভাইসের স্পিড বেশি। কিন্তু যেখানে আপনার ধরেন কারেন্টের ডিভাইসটা আপনার সার্কিটের ডিভাইসের মধ্যে স্পিডটা ক্রিটিক্যাল, স্পিডটা খুব ইম্পর্টেন্ট, সেখানে আপনি ব্যবহার করবেন লো ভিটি ডিভাইস, তার মানে আপনার থ্রেশোল্ড ভোল্টেজ সেখানে কম। আর যেখানে থ্রেশোল্ড ভোল্টেজ কম আপনার স্পিডটা সেখানে বেশি হচ্ছে, বাট সেখানে প্রবলেমটা হচ্ছে লিকেজটা আবার আপনার থ্রেশোল্ডের উপর ডিপেন্ড করে। থ্রেশোল্ড যখন কম হয় তখন লিকেজটা বেশি হয়, তার অর্থ যখন থ্রেশোল্ডটা আপনার কম হচ্ছে আপনি ডিভাইসের স্পিড বাড়ছে, কিন্তু যখন আপনার লিকেজে থাকবে ওই ডিভাইসটা তখন কিন্তু ইভেন্চুয়ালি আপনার লিকেজটা বেশি হবে। তো এই কারণে অনেক ডিভাইস আছে যেটার মধ্যে আমরা সাধারণত দুইটা ডিফারেন্ট ভিটির এনমস ব্যবহার করি। যখন আমরা এটা অপারেটিং রিজিয়নে কাজ করবে তখন আমরা ওখানে লো ভিটি ডিভাইসটা এনাবল করব, আর যখন ওটা কাট অফে থাকবে তখন আমরা ওখানে হাই ভিটি ডিভাইসটা এনাবল করব। কারণ যখন আপনার স্পিডে ছিল মানে অপারেট করছিল ডিভাইসটা তখন লো ভিটি দেওয়ার কারণে স্পিডটা ভালো থাকবে, আর যখন ডিভাইসটা কাট অফে চলে যাবে তখন আমরা সার্কিটের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে তখন হাই ভিটি ডিভাইসটাকে আমরা অন করে দিব, যাতে করে হাই ভিটির কারণে ইভেন্চুয়ালি লিকেজটা ওখানে কম হয়। ঠিক আছে, এইগুলোকে মাল্টি থ্রেশোল্ড ডিভাইস বলে।
আচ্ছা, এছাড়াও আপনার এই ডিভাইসের মধ্যে যত ধরনের ডায়োড ব্যবহার করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়োড আছে, বিকজ পিএন আমাদের সব জায়গায় আছে, বিকজ মাঝখানে হচ্ছে পি সাবস্ট্রেট আর দুদিকে আপনার এন টাইপ ম্যাটেরিয়াল আছে। তো যত ধরনের পিএন জাংশন ফর্ম করেছে, প্রত্যেকটা পিএন জাংশনের মাঝখান দিয়ে আমরা জানি পিএন জাংশনে ওখানে লিকেজ হয়। তো এই ধরনের লিকেজ গুলো কিন্তু ওখানে থাকবে, এগুলো লিকেজের বিভিন্ন সোর্স। সো বিভিন্ন জাংশন এবং বিভিন্ন ডায়োডের মাঝখান দিয়ে যে লিকেজ গুলো হবে, সেই লিকেজ গুলোও কিন্তু আমাদের ইভেন্চুয়ালি লিকেজ হিসেবে থাকবে, অর্থাৎ ডিভাইস অফ থাকলেও লিকেজ হচ্ছে, কিংবা ডিভাইস অন থাকলেও পটেনশিয়াল ডিফারেন্স পড়লেই আমরা না থাকলেও ইভেন্চুয়ালি দেখা যায় যে আমাদের পিএন জাংশন গুলো কিন্তু রিভার্স বায়াসেও হচ্ছে ইভেন্চুয়ালি কারেন্ট ফ্লো করে, সো ওগুলো কিন্তু লিকেজ হিসেবে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস ফাইনালি বলবো, সেটা হচ্ছে আমাদের এই ডিভাইস গুলো কিন্তু তার উপর টেম্পারেচারের সেন্সিটিভিটি কেমন। মনে রাখবেন, টেম্পারেচার বাড়লে মোবিলিটি কমে। সো টেম্পারেচার যখন বাড়ছে তখন মোবিলিটি আপনার কমছে। মোবিলিটি কম হলে কারেন্ট বাড়বে না কমবে? মোবিলিটি কম হলে জি কারেন্ট স্যার, বাড়বে না কমবে? কারেন্ট কমবে। আচ্ছা, আরেকটা মনে রাখবেন, যখন আপনার টেম্পারেচার বাড়ছে তখন কিন্তু আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ কমে। তার মানে যখন আপনার টেম্পারেচার বাড়ছে তখন থ্রেশহোল্ড ভোল্টেজ কমে, যখন টেম্পারেচার আপনি বাড়াচ্ছেন তখন থ্রেশহোল্ড কমছে। থ্রেশহোল্ডের এক্সপ্রেশন থেকে আমরা দেখি যে থ্রেশহোল্ডটা যখন কমে, যখন থ্রেশহোল্ড ভোল্টেজটা কমে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে থ্রেশহোল্ডটা কমছে। থ্রেশহোল্ড কমা মানে আপনার ভিজিএস মাইনাস ভিটিটা কিন্তু বাড়বে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে আপনার এই ধরনের ডিভাইসে কারেন্ট কিন্তু থ্রেশহোল্ড কমার কারণে কারেন্টটা বাড়ছে। তার মানে মিউ এর কারণে কারেন্টটা কমে আর থ্রেশহোল্ড কমার কারণে কারেন্টটা বাড়ে, অর্থাৎ আপনার কতক্ষণ ডিভাইসটা মিউ এর উপর ডিপেন্ড করলো ততক্ষণ ডিভাইসটার কারেন্টটা কমলো। যখন ডিভাইসে মিউ এর ইফেক্টটা চাইতে থ্রেশহোল্ডের ইফেক্টটা বেশি হবে তখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে কিন্তু কারেন্টটা বাড়বে। ঠিক আছে, মনে রাখবেন টেম্পারেচারের উপর ডিপেন্ড করে মোবিলিটি আপনার কমছে আর ভিটিও আপনার কমছে, আর ভিটি কমা মানে কারেন্ট বাড়ে, মোবিলিটি কমা মানে কারেন্টটা কমে। সো যখন মোবিলিটির ইফেক্টটা বেশি ছিল তখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে আপনার কারেন্টটা কমেছে। যখন ভিটি এর ইফেক্টটা বেশি হবে মোবিলিটি চাইতে, তখন টেম্পারেচার বাড়ার সাথে সাথে আপনার কারেন্টটা বাড়বে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মোটামুটি নন আইডিয়াল ইফেক্ট আমাদের ডিভাইসের মধ্যে আসবে। কিন্তু মোটামুটি আমরা যখন সামনে যত অ্যানালাইসিস করব, আমরা অ্যাজিউম করব যে মোটামুটি আমরা আইডিয়াল সিনারিওতেই আছি, নন আইডিয়াল ইফেক্ট খুব বেশি আনবো না, আনলেস আপনাদেরকে যদি মেনশন করে দেওয়া হয় যে আইডিয়াল নন আইডিয়াল কেসগুলোকে কনসিডার করে অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা নন আইডিয়াল কেসগুলোকে কনসিডার করবেন। তা না হলে আনলেস আদারওয়াইজ আপনারা আইডিয়াল ধরে নিয়ে অ্যানালাইসিসটা করবেন। ঠিক আছে, সেশন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, সো আপনারা যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তা না হলে আজকে এতটুকুই। স্যার ইফেক্টিভ লেন্থটা স্যার ইফেক্টিভ লেংথ, জি স্যার। আচ্ছা, অন্য যাদের কোনো কোয়েশ্চেন নেই তারা তারা চলে যেতে পারেন, আজকে এই পর্যন্তই থাকবে। এই স্লাইডটা একটু দিয়ে দিন। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিচ্ছি। আমাদের এই ডিভাইসের মধ্যে ধরেন আমরা যখন চ্যানেল লেংথ মডুলেশন ইফেক্ট নিয়ে কাজ করছিলাম, এই এন প্লাস আর এখানে পি টাইপ ম্যাটেরিয়াল আছে, এটা বলছিলাম গেট, সোর্স আর এটা ড্রেন, এটাকে বলছিলাম বডি। এখন এই পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে যখন আমরা ড্রেন টু বডি বা ড্রেন টু সোর্স পটেনশিয়াল, বিকজ আমরা ধরছি সোর্স এবং বডি এখন সেম পটেনশিয়ালে আছে, ধরেন সেম ডিফারেন্স হচ্ছে 0, তখন আমাদের আমরা তো ইভেন্চুয়ালি যদি এই পি তে বেশি পটেনশিয়াল দেই আর এন এ কম পটেনশিয়াল দেই, তাহলে তো ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, কারেন্ট ফ্লো করবে, কোনো সমস্যা নেই। হাউএভার যখন আমরা রিভার্স বায়াস বাড়াতে থাকবো, দ্যাট মিনস এই এন টার্মিনালের পটেনশিয়াল আমরা বাড়াচ্ছি,
আর এই পি টার্মিনালের পটেনশিয়ালকে আমরা কনস্ট্যান্ট রেখেছি 0, বা এখানে আমরা পটেনশিয়াল রেখেছি 0, বিকজ সবসময় আমাদের ড্রেনের পটেনশিয়াল এই বি এবং এস অপেক্ষা বড় হবে। অলওয়েজ ভিডি এর পটেনশিয়াল এস এবং বি অপেক্ষা বড় হবে। আমাদের পুরো ডিভাইসের মধ্যে এনমস এর জন্য মিনিমাম পটেনশিয়াল দেয়া হচ্ছে বেইজে, ঠিক আছে? এবং সোর্সের পটেনশিয়াল থাকতে পারে তার সমান বা একটু বেশি, আর ড্রেনের পটেনশিয়াল থাকবে অবশ্যই আপনার এই সোর্স এবং বডির চাইতে বেশি। ইটস এ মাস্ট, তাহলে তো চ্যানেল আলটিমেটলি কারেন্ট ফ্লো করবে না। এখন আমরা যখন ড্রেন টু সোর্সের পটেনশিয়াল বাড়াচ্ছিলাম, তখন আলটিমেটলি এই জাংশনটার ড্রেন টু সোর্স কিন্তু ইভেন্চুয়ালি ড্রেন টু সোর্স বা ড্রেন টু বডি ইভেন্চুয়ালি কিন্তু আপনার এই জাংশন দিয়ে ডিপ্রেশন রিজিয়নটা একটু বড় হবে না? ইভেন্চুয়ালি যদি এরকম থাকে, আপনি যত ড্রেন টু সোর্স পটেনশিয়ালকে বাড়াচ্ছেন, যত প্লাস প্লাস করছেন, আপনার এটা কিন্তু তত বড় হচ্ছে এই জোনটা। ডিপ্রেশন রিজিয়ন এটা। আচ্ছা, এখন মনে রাখবেন ডিপ্রেশন রিজিয়ন পর্যন্ত যদি আপনি ইলেকট্রনটাকে নিয়ে আসতে পারেন, এই ডিপ্রেশন রিজিয়নের পরের অংশে কিন্তু আপনার কনসার্ন না, সেখানে কনস্ট্যান্ট ফ্লো হচ্ছে। ডিপ্রেশন রিজিয়ন পর্যন্ত আনাটাই হচ্ছে আপনার কনসার্ন, এর পরে কিন্তু কনস্ট্যান্ট ফ্লো হচ্ছে। তার মানে আপনি যদি ডিপ্রেশন রিজিয়ন পর্যন্ত আনতে পারেন, ওটুকুই আপনার কারেন্টকে বা মেজরিটি চার্জ ক্যারিয়ারকে কাজ করতে হচ্ছে। সো আগে যেটা ছিল কম ভিডিএস ভ্যালুর জন্য এখান দিয়ে গেছে, সেই রিজিয়নটা এখন আরো বড় হয়েছে। তার মানে আগে যদি আপনার এই পরিমাণ ট্রাভেল করতে হতো, এখন কিন্তু সে ট্রাভেল করবে কম। এই জন্য বলছিলাম যে এল ইফেক্টিভ কমে আসছে, কিন্তু এই পটেনশিয়াল কিন্তু ফিক্সই আছে। আমরা যখন বেইজে পটেনশিয়াল বাড়াচ্ছিলাম, এই বেইজ পটেনশিয়াল এফেক্ট করছিল, সরি সোর্স টু বেইজের পটেনশিয়াল যখন আমরা বাড়াচ্ছিলাম, তখন সেটা এফেক্ট করছিল আপনার এই চ্যানেলে ইলেকট্রন অ্যাকুমুলেট হওয়াটাকে। তার মানে ভিজিএস মাইনাস ভিটি তে আপনি আগে যেই পরিমাণ ওখানে ইলেকট্রন অ্যাকুমুলেট করতে পারতেন, এখন এই ভিএসবি বাড়ানোর কারণে এই পরিমাণ, এখানে আগে যে পরিমাণ ইলেকট্রন আপনি জমাতে পেরেছেন, এখন তো সেখানে ইলেকট্রনের অ্যাকুমুলেশন কম হয় বলেই হচ্ছে আমরা বলি যে কারেন্টটা কমে যাওয়ার কারণে ওটাকে মডেলিং করতে গিয়ে আমরা বলি যে আচ্ছা ভিটি আসলে বেড়ে গেছে, কারণ ভিটি বেড়ে যাওয়া মানে এটা কম, কারেন্ট কম, তাই ওই ইফেক্টটাকে আমরা ভিটির মধ্যে পাই। তার মানে ভিজিএস এর ভ্যালুটাকে বেশি লাগে ওই একই পরিমাণ কারেন্ট, একই পরিমাণ চার্জকে অ্যাকুমুলেট করতে। ঠিক আছে স্যার, বুঝছি। আমি আপনার সাথে এটা নিয়ে দরকার পড়লে সামনে একদিন আলোচনা করতে পারলে সুবিধা হয়। নেক্সট আমাদের যেদিন ইয়ে হবে, কি বলে, অফলাইনে থাকবে, সেদিন দেখি যদি সম্ভবপর হয়। আপনি এক কাজ করেন, আপনার আইডিটা আমাকে বলেন। 196 সরি, লাস্টে তিনটা কথা বললেন। 196 196। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাকে দরকার পড়লে একটা মেইল করে আমরা সামনাসামনি এটা নিয়ে আলোচনা করলে একটু ক্লিয়ার হবে। 196 বললেন, রাইট? জি স্যার। ঠিক আছে, এটা নিয়ে বসবো একদিন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই।